أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال أو كما قال عليه الصلاة والسلام খুব প্রচলিত কথা সাধারণ মানুষও শুনে বলে ওয়াজ ইত্যাদিতে খুব বলা হয় আর মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত হুবহু এইভাবে শব্দগুলো হাদিসের কিতাবে ইত্যাদিতে আছে কিনা জানি না তবে তার কাছে কথা তো আছে লাকাদ কাররামনা বনি আদম ওয়াসাখারা লাকুম মা ফিল আরদি জামিআন তো ওই অর্থের সাথে আশরাফুল মাখলুকাত কাছের অর্থ আর মানুষের বুদ্ধি বিবেচনাও তাই বলে কিন্তু চারদিকে তাকালে এই কথার আশরাফুল মাখলুকাতের প্রতিফলন খুব একটা দেখা যায় না দুনিয়ার সব দেশে সীমানা আছে সীমানায় প্রহরী আছে প্রহরীদের দায়িত্ব এটা নয় যে এই দেশের যেন ব্যাংক ঢুকতে না পারে সাপ বিচ্ছু ঢুকতে না পারে গরু ছাগল ঢুকতে না পারে শেয়ার মুরগি ঢুকতে না পারে প্রহরীদের দায়িত্ব হচ্ছে যে মানুষ যাতে ঢুকতে না পারে তো একে আশরাফুল মাখলুকাতের বৈশিষ্ট্য এই ধারে কাছে ঢুকতে দেবো না ওরকমই এখানে রাজশাহীতেও আছে বিভিন্ন জিনিসের উৎপাদন বাড়াবার সরকারি বেসরকারি উদ্যোগ আছে সাগরের উৎপাদন মাছের উৎপাদন এগুলো বাড়াবার কয়টা জিনিসের উৎপাদন কমাবার আছে মশা এখানে আছে কিনা কোন কোন দেশে আছে খরগোশ ফসল নষ্ট করে ইঁদুর ফসল নষ্ট করে কিন্তু এই দুনিয়ার অন্য উৎপাদন কমাবার যে পরিমাণ অর্থ ব্যয় করা হয় শুধু মানুষের উৎপাদন কমাবার অর্থ তার চেয়ে অনেক বেশি তো যদি এতই ভালো হয় তো উৎপাদন কমাতে চাই কেন গরুকে ভালো বলে উৎপাদন বাড়াই ছাগলকে উৎপাদন ভালো হইতে উৎপাদন বাড়াই আর এটা উৎপাদন কমাবার জন্য চেষ্টা তো এই আশরাফুল মাখলুকাত কথার সাথে যা দেখছি বা যা অনুভব করি যে আচরণের সম্মুখীন হই ব্যক্তিগত আমাকে হয়তো কেউ মেরে ফেলতে চায়নি কিন্তু দেশের স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যানে আমি একজন অতিরিক্ত ব্যক্তি একজন না থাকলেই ভালো ছিল দেশে যখন ফুড প্ল্যানিং হয় বা দেশের বাসস্থান প্ল্যানিং হয় সব প্ল্যানিং এর মধ্যেই কোনো না কারো মাত্রায় তুমি অতিরিক্ত আমি অতিরিক্ত এরা কম হলে আমাদের প্ল্যানিং এ অনেক সুবিধা হতো আল্লাহ তাআলা বলছেন দামি আল্লাহ কথা তো নিঃসন্দেহে শুদ্ধ হচ্ছে শুধু কিয়া হতে পারে কিন্তু তার প্রকাশ নাই কেন দামি বলেছেন আল্লাহ তাআলা ঠিক কিন্তু শর্ত সাপেক্ষে একই জায়গায় শর্ত হিসেবে না বলে থাকলেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শর্ত বলে দেওয়া হয়েছে আর এটা শুধু বার্ষিক ব্যাপারে নয় দুনিয়ার যে কোনো জিনিস যে কোনো বাজারে যত দামি জিনিস হোক বলা হোক বা না হোক পেছনে শর্ত আছে গাড়ি একটা দামি গাড়ি শর্ত হচ্ছে গাড়ি যেন চলে ওষুধ দামি দামি ওষুধ শর্ত হচ্ছে যে পচা যেন না হয় বেকার যেন না হয় তো শর্ত থাকবেই ওটা তাৎক্ষণিকভাবে বলে দেওয়া যদি হয় তাহলেও আছে না যদি বলা হয় তাহলেও আছে কাউকে বলা হলো যে নামাজ পড়ো এই কথা বললো না ওযু সাপেক্ষে কিন্তু না বলা হলেও ওই শর্ত আছে ঠিক ওরকম মানুষ মূল্যবান কিন্তু শর্ত আছে তার কিছু মানুষ হিসেবে যেগুলো বৈশিষ্ট্য তার থাকা দরকার ওই বৈশিষ্ট্যগুলো থাকার শর্তে
বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে শুধু যে মানুষ হিসেবে তার মর্যাদা থাকবে না সেটাই নয়, বরং আরো নিচে যাবে। আর এটাও কোনো ব্যতিক্রমী নিয়ম নয়। যেগুলো ভালো জিনিস খারাপ যদি হয় তাহলে আরো বেশি খারাপ। আর দেশে প্রচলিত কথা আছে যে পচা ঘির দুর্গন্ধ বেশি। যত বেশি মূল্যবান জিনিস হবে ওটা যদি তার শর্ত না থাকে তাহলে বেদামি আরো বেশি হয়ে যাবে। মানুষের অনেকগুলো শর্ত আছে, শুধু আকৃতিতে মানুষ এটা যথেষ্ট নয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কথা শেষ হয়ে যায়। তারপরে আরো কথা আছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো আল্লাহ তাআলা তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন আর তার জন্য অনেকগুলো শর্ত সিফতকে জড়িত করেছেন তার সাথে। আকৃতির ব্যাপার তার করণীয় কিছু নেই। আল্লাহ তাআলা যাকে যেভাবে বানিয়েছেন তার শারীরিক গঠন এই ব্যাপারে তার করণীয় কিছু নেই, কিন্তু ওই সিফতের ব্যাপারে তার করণীয় আছে। আর তার জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্তও পাঠিয়েছেন আর আদেশও দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ব্যাপকভাবে বড় একটা সাহাবাদের জামাতকে দৃষ্টান্তের সামনে রাখা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসল দৃষ্টান্ত আছেনই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দৃষ্টান্তগুলো দেওয়া হয়েছে যে এইসব সিফত যদি থাকে, যে মাত্রায় তার কাছে এই সিফতগুলো থাকবে ওই মাত্রায় সে সুন্দর হবে, প্রিয় হবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলার ভালোবাসার নিয়ম বা শর্ত ওইটাই যেটা আল্লাহ তাআলা মানুষের মধ্যেও ঢেলেছেন, যে মানুষও ভালোবাসে, শর্ত একই। আল্লাহ ভালোবাসেন সৌন্দর্য সাপেক্ষে, নিজেও সুন্দর আর সুন্দরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। মানুষও সুন্দরকে ভালোবাসে। এটা আল্লাহ তাআলা মানুষের উপর বহুত বড় ইহসান। সব ইহসানই বড়, প্রত্যেক ইহসানই বড়, বহুত বড় ইহসান যে আল্লাহ তাআলা মানুষকে ভালো রুচি দিয়ে সৃষ্টি করেছেন। সে সুন্দর ভালোবাসে, এমন নয় যে কুৎসিত ভালোবাসে, হতে পারত। যদি হয়ে যায় সেটা মোটেই সম্মানজনক হতো না। রাস্তার পাশে মরা কুকুর এটা পড়ে আছে, একদিন দুদিন পরে দেখা যাবে যে ওটা পড়ছে আর তার চারপাশে অনেকগুলো ছোট পোকা কিলবিল করছে। ওই পোকাগুলো ওই পরিবেশে মহা আনন্দে, কারণ ওইটা ওর কাছে ভালো লাগে। ওখান থেকে সরিয়ে এনে ওই যে ড্রেনে ভিজা ময়লা পানির মধ্যে পচা কুকুরের সাথে যারা আছে ওখান থেকে সরিয়ে এনে তাদেরকে যদি জমজমার মধ্যে রাখা হয়, এই দুর্গন্ধ আমার সহ্য হয় না, ওইটাই ভালো। মানুষের কাছে এর পরিণতি কি? ওর রুচি খারাপ হওয়ার কারণে ওকে দেখতে ঘেন্না লাগে। টেবিল সাজানো হয়েছে, ভালো খাবার, সব সুন্দর, একটু দূরে একটু পোকাগুলো দেখা যাচ্ছে। ওই দেখা যাচ্ছে শুধু এইটুকুর কারণে অনেকে এখানে ভালো জিনিস সামনে খেতে পারবে, অরুচি হয়ে যাবে। কথাবার্তা চলছে, দেখা যাচ্ছে না কিছুই। খাবার মজলিসের মধ্যে বাচ্চারা অনেক সময় বুঝে না, আর এসে গল্প জুড়ে দিল রাস্তার পাশের পচা কুকুরের আর পোকার। বাড়ির যারা আছে, বড়রা আছে, মুরব্বীরা যাচ্ছে, মা বাপ চাচা, চুপচাপ তারা চুপ করে এগুলো এক সেকেন্ড বলতে হয় না খাওয়ার সময়। তো ওর নাম উল্লেখ করার কারণে অরুচি হয়ে যাবে। দেখলে অরুচি, ওর নাম শুনতে অরুচি। ওর দোষটা কি? চুরি করেছে না, ডাকাতি করেছে নাকি মিথ্যা কথা বলেছে? দোষ এটাই যে ওর নিজের রুচি খারাপ। রুচি খারাপ হওয়ার কারণে সে নিজে সব বড় তুচ্ছ হয়ে গেছে।
আমাদের দেশেও আর আমাদের দেশের বাইরেও গাধা এই উপাধি কেউ পছন্দ করে না। অনেকে ঘোড়া বলে রাগ করবে না, উট বলেও রাগ করবে না, আর ময়ূর বলে তো করবেই না, কিন্তু গাধা বলে রেখে যাবে। গাধা কিন্তু তার আচরণ ইত্যাদির দিক থেকে বড় ভালো জন্তু, অত্যন্ত বাধ্য, অত্যন্ত পরিশ্রমী, ভারী বোঝা বহন করতে পারে, একাধিক গুণের অধিকারী, কিন্তু বিচারা বদনাম। কখনো চিন্তা করেছেন যে গাধার বদনামের কারণটা কি? এত সব গুণের অধিকারী হওয়ার পরেও ওর বদনাম কেন? কি দোষ করেছ? তো জানি না, কিন্তু আমার ধারণা ওর বদনামের কারণ হচ্ছে ওর রুচি ভালো নয়। অনেকগুলো ভালো ভালো জিনিস অপছন্দ করে না। ইরান টিরান ইত্যাদিতে বড় একটা চাষ হয় জাফরানের। আমাদের দেশেও তো জাফরান, যে পোলাওয়ার মধ্যে জাফরান দেয়, টেক্সটাইল ডাই, ওটাকে বলে জাফরান। কিন্তু জাফরানের চাষ করা হয়, সুন্দর গন্ধ, রং সুন্দর, অতি ভালো সুগন্ধ। আর জাফরানকে ওই তাবিজ টাবিজ ইত্যাদির জন্য অনেক সময় বলা থাকে যে জাফরানের রঙের জন্য লেখা হয়, ওই টেক্সটাইল ডাই কথা বলা হয়। বড় ভালো জিনিস। ওইসব দেশে গাধার ব্যবহার আছে, যেখানে বিশেষ করে ইরান ইত্যাদি জাফরান খুব ভালো, আর গাধার খুব ব্যবহার আছে। জাফরানের বাগানকে নিরাপদ রাখবার জন্য গাধার মোকাবেলা করে বেড়া দিতে হয় না, কারণ গাধা জাফরান খাই অপছন্দ করে, খায় না। যেটা প্রচলিত কথা আছে, গধে গো কিয়া পাতা জাফরান কি কদর। জাফরানের মূল্য গাধাকে বুঝবে, ওর কাছে এটা পছন্দ হয়। ওরকম গাধা আম, বিশেষ করে ল্যাংড়া আম খায় না। খানজালা, খানজালা একটা মূলত একটা ফল, ওগুলো ওই তরমুজ টরমুজ যে জাতীয়, ওই জাতীয়, আর খুব তিতা হয়। আমাদের দেশে ক্ষীরা কখনো কখনো তিতা হয়, কিন্তু আমাদের দেশে তিতা কদু পাওয়া যায় না। আরো দেশে কিন্তু অনেক কদু মারাত্মক তিতা হয়। ওই সবগুলো একই ফ্যামিলির, ক্ষীরা, কদু, খানজালা, তরমুজ, ধারে কাছে জিনিস। খানজালা বলা হয়, অনেকে বলে যে দুনিয়ার সবচেয়ে বেশি তিতা জিনিস। কেউ একবার বললো যে হানজালা কিরকম তিতা জানতে চান না, এগুলো কি কিরকম? হানজালার পাতার উপর পা রাখেন, জিভ তিতা হয়ে যাবে। ডায়াবেটিসের জন্য আজকাল কেউ আবার হানজালার একটা ওষুধ সেবা করেন। ডায়াবেটিস প্রায় ওষুধ দেখা যায় ওই তিতা জিনিস হয়। তো হানজালাকে ফলি ফলি করে কেটে আর ওটার রস খেলে নাকি ডায়াবেটিসের জন্য ভালো। সেই যে আবার হানজালার আবার বাজারে কিছু কদর বেড়েছে, এটা ডায়াবেটিসটা খায়, আবার এটা অনেকে নিয়েও যায় বিদেশে। যে হাড়িতে একবার হানজালার রস বের করেছে, ওই হাড়িতে জীবনে আর কোনোদিন রান্না করা যাবে না। যত পরিষ্কার করে যত ভাষা হয়, ওই তিতা রয়ে যায়, অন্য কিচ্ছু খাওয়া যাবে না। হানজালা জঙ্গলি হয়, খালি জায়গায় পারে ফাঁকে চোখে জঙ্গলি হয়। যেখানে হানজালার জঙ্গলি, যেহেতু মোটা জঙ্গল বলতে পারে, হানজালার জঙ্গল যেখানে আছে, উটকে টানাটানি করে মারধর করে কাছেই নেওয়া যায় না, দূর থেকে ভয় পায়। এতই তিতা, দূর থেকে ভয় পায়। এর মোকাবেলায় গাধা খুব আগ্রহের সাথে কড়কড় করে খায়। তো গাধার রুচি খারাপ, আর রুচি খারাপ হওয়ার কারণে নিজেই বদনাম হয়ে গেছে। আল্লাহ তাআলার মানুষের বড় ইহসান, মানুষকে আল্লাহ তাআলা যেরকম আকৃতিতে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, ওরকম আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে তাকে সবচেয়ে উন্নত রুচি দান করেছে। এত উন্নত রুচি জীব জগতে
কেউ তো নেই তার ধারে কাছেও কেউ নেই। স্বভাবগতভাবে মানুষ ন্যায় পছন্দ করে, দান করার পছন্দ করে, অন্যায়কে অপছন্দ করে। সে যেই হোক, কাফির হোক মুশরিক হোক, সুন্দর পছন্দ করে। রাস্তার পাশে বিড়ালের বাচ্চা মোটরসাইকেলে যাওয়ার সময় ওই বিড়ালের বাচ্চার উপর দিয়ে ইচ্ছাকৃত মোটরসাইকেল তুলে দিল, বাচ্চা পিষে গেল, মরে গেল, একটা চিৎকার মরে গেল। সে হাসতে হাসতে চলে গেল, তার খুব মজা লাগছে। ওই জায়গায় যদি অনেক ছেলেপুলেরা থাকে, ধনী গরিব, হিন্দু মুসলমান, চোর ডাকাত, সবার কাছে এর এই বিড়ালের বাচ্চা পিষে বেড়াটা খারাপ লাগে। মুসলমানেরও খারাপ লাগবে, হিন্দুরও খারাপ লাগবে, চোরেরও খারাপ লাগবে, পুলিশেরও খারাপ লাগবে। কেন খারাপ লাগছে? যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগতভাবে অতি শুদ্ধ রুচি দিয়ে পাঠিয়েছেন, এই কাজটা অশুদ্ধ, এই জন্য তার কাছে খারাপ লাগছে। আর এই জিনিস আল্লাহ তাআলা মানুষকেই দান করেছে। ওখানে একটা গরু দাঁড়িয়ে আছে, গরু কিন্তু এই ব্যাপারে কোনো উক্তি করল না। যে কেউ উপস্থিত যাকে জিজ্ঞেস করে যে এই ব্যাপারে তুমি কি বলো, খুব খারাপ। গরুকে জিজ্ঞেস করো, সে আমি নিরপেক্ষ, আমার এই ব্যাপারে মতামত কিছু নেই। এর মোকাবেলায় একটা বিড়াল বাচ্চা পড়ে গেছে ড্রেনে। কেউ যাচ্ছিল, কোন বিয়েতে যাবে, সাজগোজ করে ভালো করে রান্না হয়েছে, ওই বিড়ালের বাচ্চাটা ড্রেনে পড়ে গিয়ে শীতের মধ্যে ঠান্ডা পানিতে চেঁচে করছে, উঠতেও পারছে না। ওই বিড়ালের বাচ্চাটাকে উদ্ধার করলো। উদ্ধার করতে গিয়ে তার জামা কাপড় সব ময়লা হয়ে গেল, ড্রেনে নামতে হলো। বাচ্চাটাকে উদ্ধার করলো ঠিকই, আশেপাশে যারা আছে যেই হোক, এর প্রতি ওদের ভালোবাসাটা, শ্রদ্ধা তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয়ে যাবে। মানুষকে আলাদা বড় সুন্দর রুচি দিয়ে পাঠিয়ে। কয়েক বছর আগে আমেরিকায় একটা কুকুর একটা গর্তের মধ্যে পড়ে গেছে। কোন জায়গায় ঘটনাটা আমার ভালো করে মনে ভুলে গেছি, অনেকদিন আগের কথা। তো সেই কুকুরকে উদ্ধার করবার জন্য, এমন উদ্ধার করাটা কঠিন, সহজ ব্যাপার নয়, কিন্তু উদ্ধার করবার চেষ্টা করছে। নইলে ওখানে কষ্ট করতে তো কুকুরটা মরবে। আস্তে আস্তে এদিক ওদিক জানাজানি হলো, তারপর ওটার জন্য চেষ্টা চলছে, এখন উদ্ধার হয়নি। আমাদের দেশে যেরকম সাইক্লোনের আগে যেরকম ওয়ার্নিং ইত্যাদি কিছুক্ষণ পর পর বুলেটিন দেয় যে সাইক্লোনের লেটেস্ট পজিশন কি, গোটা আমেরিকায় রেডিওতে টেলিভিশনে ওই কুকুরের লেটেস্ট পজিশন। উদ্ধার কাজ কতটুকু হলো, কতটুকু না হলো ইত্যাদি। কেন? যে একটা জীব কষ্ট পেয়ে মরে যাবে, এটা সবার কাছে খারাপ লাগছে, অত এটাকে উদ্ধার করা দরকার। আল্লাহ তাআলা নিজেও ভালোবাসেন, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বড় উন্নত রুচি দিয়ে সৃষ্টি করেছেন। কুল্লু মওলুদিন ইউলাদু আলাল ফিতরা, আর এটাই ব্যাপার, সে ভালো পছন্দ করে। ওর কাজ কি দুনিয়াতে? ওর অন্য কোনো কাজ নেই, ওর একমাত্র কাজ আছে সুন্দর হওয়া, সুন্দর থাকা, যেন আল্লাহ তাকে ভালোবাসেন। মানুষের দুনিয়াতে দায়িত্ব যদি কেউ বুঝতে চায়, তার বোঝার সহজ উপায় হচ্ছে কোন একটা পরিবারের কোন স্বামীর কাছে তার স্ত্রীর যে দায়িত্ব, ওর দায়িত্ব হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করা, রান্না বাড়া করা, কাপড় ধুয়ে দেওয়া, কোনটাও দায়িত্ব না, একটাও। ওর ভর বসে স্বামীর দায়িত্ব, ওর শাড়ি ময়লা হয় স্বামী ধুয়ে দেওয়া উচিত, ও তার স্বামী জামা ধুয়ে দেবে না। যদি দেয় এহসান, স্বামীর দায়িত্ব ওকে খেতে দেওয়া, তোকে ধান খাওয়াবে নাকি, তো মুরগি নয়, ভাত খাওয়াবে, তো কাঁচা চাল খাওয়াবে নাকি, না তাও রেঁধে খাওয়াবে। রান্না করা ওর স্বামীর দায়িত্ব, কাপড় ধুয়ে দেওয়া তার দায়িত্ব। ওর কি দায়িত্ব? ওর কোনো দায়িত্ব নয়, ওর দায়িত্ব একটাই, লিতাসকুনু ইলাইহা। ওকে ওর মধ্যে এমন কিছু সৌন্দর্য যেন থাকে, এমন কিছু সিফত বৈশিষ্ট্য থাকে যে ওকে দেখলেও ভাল লাগে, ওর কথা ভাবলেও ভাল লাগে। এটা অন্য কোনো দায়িত্ব নেই।
আর ওই একটা জিনিস এত বড়, সে যদি নিজেকে ওরকম সুন্দর বানাতে পারে, যা আল্লাহ তার নিজের সিফাত, ইন্নাল্লাহ জামিল, সে যদি নিজেকে সুন্দর বানাতে পারে শুধু ওর এই একটা বৈশিষ্ট্যের কারণে, ওর স্বামী কোন অপরাধের দিকে ধাবিত হবে না। আর এর মোকাবেলায় তার স্ত্রীর কাছে যদি ওই বৈশিষ্ট্যগুলো না থাকে, তার কোন সৌন্দর্য না থাকে, কোথাও তা বিপরীত হয়ে যায়, যে ওর কথা চিন্তা করতে খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, খুব তার পরিণতির মধ্যে একটা বড় সম্ভাবনা যে ওর স্বামী অপরাধ প্রবণ হবে। আর দুনিয়াতে, পুরা দুনিয়াতে ক্রাইম বেড়ে যাওয়ার এটা একটা বড় কারণ। এত বড় জিনিস। ওর কাজ রান্না বাড়া কোনটাই নয়। রান্না বাড়া কার কাজ? ওইটা যে বেতন দিয়ে ঘি রেখেছে তার কাজ, যার সামর্থ্য আছে। আর যদি ওই সামর্থ্য না থাকে তো সে রান্না বাড়া করে দেবে, কিন্তু ওটা ওর দায়িত্ব হিসাবে না, একটা সুন্দর আচরণের অংশ হিসাবে। ওর দায়িত্ব তো নিজের বাচ্চাকে দুধ খাওয়ানো তার দায়িত্ব না, ওটা স্বামীর দায়িত্ব। সে নিজের বুকে দুধ কথা করতে পারে কিনা পারে সব ভিন্ন কথা। কিন্তু ও যদি বলে আমি দুধ দেবো না, পয়সা দাও, তোকে বলতে পারবে না যে মাংনা খাওয়াতে হবে। ওর কাজ একটাই, সুন্দর থাকা। সুন্দর ওই অর্থে যে অর্থে এই হাদিস শরীফের মধ্যে আল্লাহকে সুন্দর বলা হয়েছে, বা তার ধারে কাছে অর্থে। এক সুন্দর হলো দেখতে সুন্দর, এটাও কাম্য, কিন্তু এই সৌন্দর্যের যে আরো বেশি গভীর অন্যান্য সৌন্দর্য আছে। বেশি গভীর এই জন্য বলছি যে বিয়ে করার সময় হয়তো অতি সুন্দরী দেখে বিয়ে করলো, কিন্তু আরো গভীর সৌন্দর্য যেগুলো তার অজান্তে তার দাবি ছিল, ওই সৌন্দর্য যদি না পায় তাহলে কিছুদিন পরে তালাকও দিয়ে দিতে পারে। এই সৌন্দর্য থাকা সত্ত্বেও বুড়ি হয়ে যায়নি, এখন সে তার বাহ্যিক সৌন্দর্য পরিপূর্ণ মাত্রায় আছে, কিন্তু অন্যান্য সৌন্দর্যের অভাবের কারণে এই সৌন্দর্যগুলো তার কাছে কোনো কদর নেই, বিদায়। আর তার বিপরীত হতে পারে, না দেখেই বিয়ে করেছে যেভাবেই হোক, আর প্রথম দৃষ্টিতেই তার খারাপ লেগেছে, সে সুন্দরী নয়। যে ধরনের সে কল্পনা করছে যে সৌন্দর্য ওগুলো তার কাছে নেই, মন খারাপ হয়ে গেল। যখন প্রথম কিছু করতে পারে না, সিদ্ধান্ত হয়ে গেলে প্রথম সাক্ষাতে তালাক, এটা মুশকিল। কিন্তু অনিচ্ছায় সে গ্রহণ করল, অনিচ্ছায়। অন্যান্য সৌন্দর্যগুলো যদি গভীর থাকে, কিছুদিন পরে সে আল্লাহর কাছে শুকর আদায় করবে, আর এর বিনিময়ে দুনিয়ার সেরা সুন্দরীকে নিতেও রাজি হবে। ওইটার মূল্য অনেক বেশি। পুরা দুনিয়াতে মানুষের কাজও ওই একটাই, তার নিজ সৌন্দর্য দিয়ে পুরা দুনিয়াকে একটা আনন্দের জায়গা বানানো, নিজ কাজ দিয়ে নয়, সৌন্দর্য দিয়ে। ওই যে ওর কাজ লিতাফতুনু ইলাইহা, এটা কোনো কাজের কারণে যে ওকে ওর কাছে শান্তি পাওয়া যায়, ওর সৌন্দর্যের কারণে এত বেশি যে ওর কথা ভাবলে মনের অনেক কষ্ট দূর হয়ে যাচ্ছে, যেটা উন্নত মাত্রায় আল্লাহর ক্ষেত্রে হয়। কোন মানুষের বড় মুসিবত, যেগুলো বড় মুসিবত কি, ছেলে মারা গেছে, মা মারা গেছে, বা এই জাতীয়, ছেলের ক্যান্সার হয়েছে, ডাক্তার রিপোর্ট বলছে যে ক্যান্সার, তো এগুলো তো দুনিয়ার মানুষের সবচেয়ে বড় মুসিবত। অন্যান্য মুসিবত এসব মোকাবিলা ছোট। ওইসব বড় মুসিবতের সময় এই মনের কষ্ট দূর করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর নাম মনে আনা। কেউ যদি আল্লাহকে মনে করতে পারে তবেই তার মনের এই কষ্ট দূর হবে, কোনো বিকল্প নাই। দুনিয়াতে যে কিছু কিছু আছে, দুনিয়া মানুষ যেসব না মানুষের কিছু আনন্দ দেবার জন্যই বানিয়েছে, এগুলোকে মানুষ হয়তো বা আনন্দ হিসেবেই করেছে, কিন্তু আনন্দ তো নয়, বড় নিষ্ঠুর কৌতুক। কখনো কখনো আমাদের দেশেও নিয়ম আছে, ফাঁসির আসামি ও মৃত্যুদণ্ডের আগে, অর্থাৎ ফাঁসিতে ঝোলাবার আগে
তাকে জিজ্ঞেস করে যে তোমার মন কি চায়, ঝুলাবে কিছু পরে। আর ওকে জিজ্ঞেস করে আনুষ্ঠানিকভাবে তোমার মন কি চায়, রসগোল্লা খাবে না লেংলা আম খাবে নাকি। তো ওই সময় ওই অবস্থায় তাকে জিজ্ঞেস করা যে তোমার মন কি চায়, তাকে আনন্দ দেওয়া না কৌতুক? আরেকটা নিষ্ঠুর কৌতুক হতে পারবে। ওই সময় যদি আল্লাহর নাম মনে করিয়ে দিতে পারে আর সে মনে করতে পারে, তো ওই একমাত্র জিনিস যে তার মনের কষ্টকে দূর করতে পারবে, কোনো বদল নেই, কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা যাকে এই সৌন্দর্য দান করেছেন যে যার কথা ভাবলে তার মনের কষ্ট দূর হয়, সে আল্লাহর প্রতিফলন যখন তার মধ্যে পড়ে, আর ওইটা জিনিস হচ্ছে ওই গুণী প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা বিশেষ করে এটা স্ত্রী বর্গরা বলেছেন লিতাসকুনু ইলাইহা, কিন্তু এটা অন্যান্যদের জন্য প্রযোজ্য। ওরকম গুণী কোন ব্যক্তি হয়, তাকে দেখলে তার কথা শুনলে মনের কষ্ট দূর হয়। এই জন্য কখনো কখনো জীবিত ব্যক্তি যদি পায় তারও তো বটেই, না যদি পায় কোন মরাদের মাজারে গেলেও মানুষের কষ্ট দূর হয়। আমি নিজে লক্ষ্য করেছি মাজারগুলোতে পাগলের সংখ্যা বেশি, অনেক পার্মানেন্ট পাগল আছে। সত্যিকার পাগল, ভণ্ড ভণ্ড তো আলাদা কথা, জেনুইন পাগল। এখন আজকে এটা যাই না, খুব দূর সম্পর্কে আমার কিছুটা আত্মীয়, কিন্তু ওই আত্মীয় নয় যে জীবিত না মরজীবিত তাও যাই না। সিলেটে শাহজাহান আমাদের মাজারে আমার ভাগনার আত্মীয়, সেই সব আমার আত্মীয়। তো মাঝপুর হাতে বেরোচ্ছি, তো আমার ভাগনা আমাকে ডেকে নিয়ে এগুলো মাজারের কাছে, ওখানে যে লোকজন কিছু বসে বসে থাকে, নিয়ে দেখালো তবু আমি ওর চেহারা চিনা, সে পরিচয় দিল। তো সেই সব আমার আত্মীয় পরিচয় দিল, ওদের আত্মীয়। আর তার সিলেট শহরে প্রচুর সম্পত্তি এখনো আছে, ওখানে বসে আছে। কেউ যদি যায় তো খেলো, না যে তবু বাস। ও যে সত্যিকার পাগল এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। এখানে পাগলি করে কি করবে? ওই শহরে তার প্রচুর সম্পত্তি। ওর বাবা অত্যন্ত ধনী লোক ছিলেন। ছোট থাকতে একবার শহরে সুনামগঞ্জের ওইদিকে শীতকালে এই নৌকা টোকা চলে না, রাস্তা তখন ছিল না, এখন কিছুটা হয়েছে। ওদের বাড়িতে বিয়েতে গিয়েছিলাম, লম্বা পথ হেঁটে যেতে হয়, বেশ কয়েক মাইল। তো ওরা নিয়ে যাওয়ার জন্য ওর বাপ হাতি পাঠিয়েছিলেন, আর হাতি তো খুবই বড় লোক রাগ রাখে। তো বাজারগুলোতে অনেক পাগল থাকে, কারণ জানি না। একটা সম্ভব কারণ যে পাগলদের মনে অনেক যন্ত্রণা আছে, সবাই না হলে অনেকের। সেই যন্ত্রণা সে ব্যক্ত করতে পারে না, ওর ভাষা কেউ বুঝে না। আর সম্ভবত এই মাজারগুলোতে গেলে ওর ওই মনের যন্ত্রণা কম থাকে, সেই জন্য ওখান থেকে সরতে চায় না। এই জাতীয় কিছুটা কারণ হতে হবে। আর জিন্দা আল্লাহ যদি হয় তাহলে এই জিনিসটা আরো অনেক বেশি। এদের কাছে গেলে সান্ত্বনা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে এই একমাত্র কাজের জন্য দিয়েছে। সে নিজে সুন্দর হবে, তার কিছু করতে হবে না। আমি সুন্দর, এটাই যথেষ্ট। ওর সৌন্দর্য গোটা দুনিয়াকে আনন্দের বানাবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন সুন্দর দৃষ্টান্ত, উসওয়াতুন হাসানা, সুন্দর। আর আল্লাহ তাআলার নামগুলো আল্লাহ তাআলার সৌন্দর্যকে প্রকাশ করে, সেই জন্য এগুলো বলা আছে আসমাউল হুসনা, সৌন্দর্য প্রকাশ করে। মানুষের মধ্যে যখন ওই সিফতগুলো আসবে, তো ওই সিফতগুলো তাকে বিভিন্নভাবে সুন্দর বানাবে। সুন্দর বিভিন্ন রঙের আছে, তাকে সুন্দর বানাবে। আর সুন্দর সে প্রিয় হয়। প্রিয় ব্যক্তিকে কাছে পেলে ওর কাছে কিছু পাবে তা নয়, ওর কাছে থাকাটাই আনন্দ। মুমূর্ষ অবস্থায় বিদেশ থেকে ছেড়ে এসেছে,
এমনি ডাকাডাকি করলে চোখ খুলে না, আধা কমায় সম্পূর্ণ না হলো। কিন্তু ছেলে যখন সে মা ডাকলো তো চোখ খুলছে, আর বোঝা যাচ্ছে যে ওর ছেলের আশাতে শুধু কাছে দাঁড়ানোর কারণে ও যে আনন্দ পাচ্ছে ওটা অন্য কোনো ভাবে পায় না, কারণ ও প্রিয়। তো প্রিয় জনকে চাই, আর প্রিয় ঘুরে ফিরে আবার একই কথা, প্রিয় হয় সৌন্দর্যের কারণে। ও ছেলে মাকে টাকা দিয়ে প্রিয় হতে পারবে না, কোনো কিছু দিয়ে না। আর যদি কিছুই না করে কিন্তু নিজে সুন্দর হয় তোর প্রিয় হবে। তো নিজেকে সুন্দর বানাও। আল্লাহ তাআলা সাহাবাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার মানুষের দৃষ্টান্ত বানিয়ে, যে তোমরা এনাদের মতো সুন্দর হবে। আমিনু কামা আমানান নাস, এদের মতো হবে। আর তাদের সাহাবাদের মধ্যে কি ছিল? সাহাবাদের মধ্যে কোন ধরনের কোন সম্পদ ছিল না। সম্পদ এই অর্থে যে একটা সম্পদ হলো টাকা পয়সা, ঘরবাড়ি সম্পদ, আরেক সম্পদ হলো এইসব সংক্রান্ত সম্পদ। ডাক্তারি জ্ঞান একটা সম্পদ। কেউ বিয়ে দেওয়ার সময় সম্পদশালী হিসাবে দেখাও দেয়, আর এরকম কোন জ্ঞান থাকলেও দেয়, কারণ ওটা সম্পদের ইকুইভ্যালেন্ট। টাকা পয়সা নাই কিন্তু ওর কাছে যে জানার যে সম্পদ আছে ওটা অনেক টাকা উপার্জন করতে পারবে, তো সেই হিসেবে ওটাকে ইকুইভ্যালেন্ট হিসেবে দেখে। তো এই দুই জাতীয় সম্পদ দিয়ে বা সম্পদশালী হয়। সাহাবাদের কাছে এই দুই সম্পদের কোন সম্পদই ছিল না। ভালো জামা কাপড় আছে, আর না তাদের কাছে এমন কোন পাণ্ডিত্য আছে যেগুলো দিয়ে পয়সা উপার্জন করা যায়। বরং তাদের কাছে যে ইলম ছিল ওই ইলম যদি অন্য কাছে দেন তো সেও দুদিন ফকির হয়ে যাবে। ধনী আগে থেকে থাকলেও সাহাবাদের ইলম পাওয়ার পরে আর ধনী থাকা মুশকিল আছে, ফকিরই হয়ে যাবে। আর উপার্জনের কোন ইলম জ্ঞান তাদের কাছে ছিল না। ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুব। আর উপার্জন করতে হলে লেখাপড়াও জানতে হয়, গণনাও জানতে হয়। ওই লেখাপড়ায় জান না, গণনায় জান না, কামাই কি দিয়ে করবে? উপার্জন করা জানতেন না, খরচ করা জানতেন। নিজেও গরিব হয়ে যাবেন, অন্যকে গরিব পানি দেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ দাবি করলেন আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো তুমি কি বলছো। আবার দাবি করলেন আমি আপনাকে ভালোবাসি, দেখো কি বলছো। আবার যখন দাবি করলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে দারিদ্র্যের চাদর গায়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমাকে যে ভালোবাসে তার দিকে পানি ওরকম যায়, নিচের দিকে পানি যেরকম, তার দিকে দারিদ্র ওরকম যায় সেরকম নিচের দিকে পানি। তো রাসূল কি নিয়ে এসেছেন? সম্পদ নিয়ে নয়, কিন্তু সিফত মাহবুব সে হয়। তার মধ্যে ওই সিফতগুলো আসবে ওই ভালোবাসার কারণে, যে সিফতের কারণে মাহবুব হয়। কিছুই নেই কিন্তু মাহবুব। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আওলাদকে মরুভূমিতে রেখে দেন, যেখানে কোন সম্পদের জায়গার নামে মরুভূমি। আমরা মরুভূমিতে শুকনো অঞ্চল বলি, ওই হিন্দুস্তানি হিন্দিতে ভূমিটি ওসব জায়গায় শ্মশানকে মরুভূমি বলে। আর শব্দ ওখান থেকে মরুমৃত্যু থেকে, যেন মানুষ মরে যায়, শ্মশান করা বলে মরুভূমি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে রেখে দেন, কিন্তু তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে রেখে দেন আওলাদকে। ওই আমাল দিলেন যে আমালের দ্বারা সে সুন্দর হয়, মাহবুব হয়। আর দোয়া করলেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি, দুনিয়ার মানুষের দিলকে তাদের দিকে ধাবিত করলেন, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে সে মাহবুব থাকে তার গুণাবলীর কারণে। তো আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদের দিন দিয়েছেন, আর দিন দ্বারা সে মাহবুবিয়ত অর্জন করবে। যদি কোনো বিকল্প চায় এর কোনো বিকল্প নেই। স্বামী স্ত্রী তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়, আর এক পর্যায়ে গিয়ে তালাকি হয়ে যাবে। সে
স্ত্রী আবার ভালো রান্না বাড়া জানে না। মীমাংসার জন্য যারা এসেছে তাদের মধ্যে সবাই খুব জ্ঞানী নয়। কেউ ভাবলো যে ও যদি খুব ভালো রান্না বাড়া শিখে নেয় তাহলে তো স্বামী বুদ্ধ সন্তুষ্ট হবে। তো বলে যে ভালো করে খুব ভালো ভালো রান্না শিখ, হয়তো শিখলো, রেলে দিয়ে একবার খাওয়ালো, কিন্তু পরে দেখা যাবে যে এতে ধরেনি। তো স্ত্রী ও যে ওর স্বামীর কাছে গ্রহণযোগ্য হবে, ওই ঝির কাজ দিয়ে স্ত্রী হিসেবে গ্রহণযোগ্য হবে। খুব বেশি যদি ভালো রান্না করে, বড় যে কথা বলে যে ঠিক আছে আমি তোমাকে বেতন দিয়ে ঝি হিসেবে রাখবো, কিন্তু স্ত্রী হিসেবে থাকতো, যেহেতু রান্না তোমার ভালোই, তার তালাক দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই বাবুর্চি হিসাবে। যে গুণ সে অর্জন করেছে ওই গুণ দিয়ে ভালো বাবুর্চি হওয়া যায়, এটা যদি ভালো ভালো স্ত্রী হওয়া যায়। পুরা দুনিয়াতে মানুষ মনে করে সে নানান ধরনের ফান, কৌশল ইত্যাদি অর্জন করে, নানান যেগুলোকে জ্ঞান বলে, জ্ঞান পাণ্ডিত্য অর্জন করে মানুষের কাছে দামি হবে। তো এগুলো সব ওই রান্না বাড়া যারা জাতীয় জ্ঞান, এগুলো মাহবুব হবে না, বাজারে তার দাম হবে। খুব ভালো রান্না জানে, তো দামি হোটেলে বড় বেতনের কুক হিসেবে চাকরি পেয়ে যাবে হয়তো, হাজার, এমনকি বড় বড় হোটেল বাবুর্চির দামি হবে, বেতনই হবে দাখিল হিসাবে, তো সেটা হতে পারে। কিন্তু যত লাখ টাকারই সে কুক হোক না কেন, আর হেড কুক হোক, আর বড় হোটেলগুলো থেকে কুক বলে, শেফ বলে, আমির প্রধান, তো শেফ হয়ে গেল, লাখ টাকা বেতন পাবে। তো তার এক স্বামীকে যদি বলা হয় যে এখন তো ফেরত ফেরত আনো, তো শেফ হয়ে গেছে, ওর টাকা আমি নিতে চাই, কিন্তু ওকে না, আর ভালো যদি আমার খেতেই হয় তো মাঝে মাঝে গিয়ে ওই হোটেলে অর্ডার দিয়ে খাবো। তো মাহবুবিয়তের জায়গা যে জায়গায়, ওইটার অন্য কোনো জিনিস দখল করতে পারবে না। পুরা দুনিয়াতে মানুষ মেহনত করে নানান ফল অর্জন করে, এতে বাজারে তার দাম হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা দিন দিয়েছেন সে সুন্দর হয়ে মাহবুব হবে। আর ওই এটাই হচ্ছে আসহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন উপার্জনের কোন কৌশল ছিল না, মাহবুব হওয়ার সৌন্দর্য ছিল। আর যেই এটা অর্জন করেছে সেও মাহবুব হয়ে গেছে আর হয়ে যাবে। আল্লাহর কাছে যে জিনিসটা মাহবুব হয় ওই জিনিসটা মানুষের কাছেও সে মাহবুব হয়। ওই যে আল্লাহ তাআলা ইহসান, মানুষকে আল্লাহ তাআলা উত্তম রুচি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেরকম সুন্দরকে ভালোবাসেন, মানুষও সুন্দরকে ভালোবাসে। আল্লাহ তাআলা সুন্দরকে ভালোবাসে, প্রিয় হয়ে যায়, মানুষের প্রিয় হয়ে যায়। যে জিনিস দিয়ে সে আল্লাহর কাছে মাহবুব হবে, ওই সিফতে যে একই জিনিস দিয়ে সে মানুষের কাছেও মাহবুব হবে। বলি ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শর্ত কি? ফাত্তাবিউনি। আর ওইটা কি? আমালে সালেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে আমালে সালেহ। ওই একই জিনিসকে অন্য শব্দে বলা হয়েছে যে মানুষের কাছে প্রিয় হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তো যেখানে ওই যে ফাত্তাবিউনি বলা হয়েছে ওই জায়গায় বলা হয়েছে ওয়া আমিলুস সালিহাত, আর সে মানুষের কাছেও প্রিয়। প্রিয় হয়ে যাওয়া তার সবচেয়ে বড় অবদান। অন্য কোনো জিনিস দিয়ে দুনিয়ার জীবনেও সে এত আনন্দ পেতে পারে না, কারণ মহব্বত দিয়ে যত আনন্দ পায়। বিদেশে থাকে, ঘর বাড়ি সবই ভালো, বড় কষ্ট করে অনেকদিন পরে ছুটি টুটি জমা করে গ্রামের বাড়িতে কাদার মধ্যে মশার মধ্যে এসে কয়েকটা দিন থাকে, যে কদিন ছুটি পেয়েছে। না ওখানকার ওই বিলাসিতা আছে, না গরম পানি, না ঠান্ডা পানি, না কিছুই, কিন্তু ওখানকার তুলনায় সেখানে স্বর্গে আছে। কারণ যে এখানে সে তার প্রিয়জন এখানে,
মা বাপ হোক, ভাই বোন হোক, ভাগ্না ভাতিজা হোক, সন্তান হোক, সেও তাদেরকে ভালোবাসে, তারা ওকে ভালোবাসে। যাওয়ার সময় চোখের পানি ফেলতে ফেলতে যায়, আসবার সময় কাঁদতে কাঁদতে আসে। ওর এয়ার কন্ডিশন বাড়ি থেকে যখন বের হয়েছে, এয়ার কন্ডিশনের কারণে চোখের পানি ফেলেছে, এয়ার কন্ডিশন বাড়ি ফেলে কাদা বাড়িতে যাচ্ছে, মনের আনন্দে এসেছে। আর এই কাদার বাড়ি ফেলে যখন তার এসি বাড়িতে যাচ্ছে, তো চোখের পানি ফেলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমি আমার দিক পরিবর্তন করি। অন্য জিনিস দিয়ে আমি বাজারে দামি হব, কিন্তু মানুষের আসল দাম হচ্ছে তার মাহবুবিয়তের মধ্যে। আর মাহবুবিয়তের সম্পর্ক প্রকাশ হচ্ছে ভালোবাসার মধ্যে। মার চিকিৎসা এবং যত্নের জন্য বাড়িতে বড় ডাক্তার, দক্ষ নার্স ফুল টাইম বেতন দিয়ে রেখেছে। এরকম কেউ আছে, সামর্থ্য আছে, তো কয়েক লক্ষ টাকা বেতন ফুল টাইম ডাক্তার, ফুল টাইম নার্স মায়ের যত্নের জন্য। এই ডাক্তার এবং নার্স এমন হতে পারে যে পরিবারে কেউ ভালোবাসে না, তবে আচরণ ভালো, রুক্ষ, অভদ্র, বিভিন্ন আচরণের কারণে পরিবারে কেউ ভালোবাসে না, কিন্তু খুব যত্ন করে রেখেছে অনেক বেতন দিয়ে, আর খুব খাতির করে। আড়ালে কেউ জিজ্ঞেস করলো যে যদি তুমি ওকে একেবারেই পছন্দ করো না, যে এত খাতির কেন? ঠেকা আছে। কি ঠেকা? যে ওর কাজ ভালো পারে, যে নার্সগিরি যে কাজ করে ওই কাজে কিন্তু সে দক্ষ, তো কাজ ভালো পারে। যদিও আমি তাকে একেবারেই সহ্য করতে পারি না, কিন্তু সেই সহ্য করতে না পারা ওটা গোপনে রাখি, তার সামনে খুব খাতির দেখাই। কেন? যে ওর দক্ষতার কারণে আমার মায়ের যত্ন সে ভালো পায়। এই জন্যে অপ্রিয় হওয়া সত্ত্বেও তাকে খুব খাতির করে রেখেছি। মা ইন্তেকাল হয়ে গেল, পরের দিন বিদায়, তোমার দরকার নেই। এত যে খাতির ছিল যে তোমার কারণে না মায়ের কারণে ছিল, এখনো কোনো খাতির নেই, এখন বিদায় হবে। বিপরীত হবে না, নাচ মারা গেল, মাকে বিদায় করে দিই, নাচি নাই মাকে রেখে কি লাভ হবে? তা তো যে দামি জিনিসকে দাম মানুষ দেয়, সেটাও অন্য কোনো মাহবুব আর মাহবুবের উপলক্ষ হিসাবে দেয়। আর শেষ কথা হচ্ছে মাহবুব, সে সন্তান হোক আর মা বাপ হোক আর যেই হোক। উৎপাদন ভালোবাসে, ইঞ্জিনিয়ারের কদর করে। সুন্দর বাড়ি বানাতে চায়, ইঞ্জিনিয়ারের কদর করে। মকদ্দমা জিততে চায়, উকিলের কদর করে। মকদ্দমা শেষ, উকিলের দামও শেষ, বিদায়। কিন্তু মাহবুব যে, ওর দাম কমে যাবে না, পারলে হায়াত দুনিয়াতে চলে যাওয়া পরেও রাখে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিন দিয়েছেন, আর দিন মানুষকে সুন্দর বানায়। ওই আসমাউল হুসনার মধ্যে যেসব সিফত আছে, ওইসব সিফতের মাধ্যমে সে সুন্দর হবে। আর যত বেশি সে সুন্দর হবে, তত বেশি প্রিয় হবে। আর যত বেশি সে প্রিয় হবে, তত বেশি তার কদর থাকবে। ওই কদর, যে কদর অন্য কিছুর উপর নির্ভরশীল নয়, যার কারণে অন্য কিছু না থাকাতে এই কদর নষ্ট হয়ে যায়। যেরকম ডাক্তারের কদর ছিল মায়ের উপর নির্ভরশীল, মা নেই, ডাক্তারের কদর শেষ। কিন্তু গুণের কদর অন্য কিছু উপর নির্ভরশীল, এই জন্য ওটা টিকে আর যে থাকবে আর সাবধান। আল্লাহ তাআলা দিন দিয়েছেন ওই সিফত আনবার জন্য। আজ পুরা দুনিয়াতে মানুষ বেদামি হয়েছে তার নিজস্ব দাম না থাকার কারণে। অন্য কিছুর উপর নির্ভরশীলতার দাম ছিল, ওইটা সেরে গেছে, ওর দাম শেষ। এক সময় আমেরিকাতে দুনিয়ার অন্যান্য দেশ থেকে জবরদস্তি চুরি ডাকাতি করে মানুষ নিয়ে গেছে। ওদের কাছে যখন বন্দুক টন্দুক ইত্যাদি ছিল, অগ্নেয়াস্ত্র, ওই সুবিধা যেগুলো আফ্রিকা বা অন্যান্য দেশগুলোতে তখন ওরা বন্দুক পায়নি। আমেরিকাতে জাহাজ করে আসতো আর গোটা একটা গ্রামকে ঘেরাও করে দিত। কেউ আক্রমণ করতে চাইলে তাদের অস্ত্র দিয়ে দূর থেকে পদ্ধতি গুলি করে দিত। প্রথম তো টের পায়নি, কিন্তু কয়েকজন মরা পরে
টের পেল যে এদের মোকাবেলা করা যাবে না। তারপর গোটা গ্রামকে ভিড় করে তুলে নিয়ে জাহাজে তুলে দিল, যে উঠতে রাজি না গুলি করে দিল, মারতে তো কোনো অসুবিধা নেই, শিকার করার মতো জাহাজ ভরে তারপর তুলে নিয়ে যাবেন আমেরিকাতে। পথে যারা মূল্য যারা বাচ্চা তাদেরকে আনলো, এসে এনে এদেরকে বিক্রি করলো। যারা চাষাবাদ করে, তখন প্রধানত ছিল তুলার চাষের জন্য, তুলার চাষে অনেক শ্রম লাগে, দেশি বেতন দিয়ে শ্রমিক দিয়ে পোষায়, বিনা বেতনের শ্রমিকের দরকার, সেই জন্য ওখান থেকে এনে বিক্রি করতো। তো গ্রাম ঘেরাও করে এনে, যারা কালো পপুলেশন আমেরিকাতে এনেছে, খুব বেশি দিন আগে না। আর এদেরকে এনে তারপরে এদের ফার্মিংও করতো, যেরকম গরু মুরগি ফার্মিং করে বাচ্চা বিক্রি করবে। তো ফার্মিং করতো, সরাসরি বিক্রি করতো, ফার্মিংও করতো। এখন কড়া পাহারা হচ্ছে, কেউ যেন ঢুকতে না পারে। কারণ যে বিকল্প আবিষ্কার হয়ে গেছে, মানুষের দরকার নেই, যে তার জন্য তার শ্রমের দরকার ছিল, ওটা এখন মেশিন করে, তো ওর দরকার নেই। এখন পারলে ওখান থেকে বের করে দেবে। কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট রেখেছে 300 জন, বড় কোম্পানি, খুব বেতন, অ্যাকাউন্টেন্টের সাথে কোম্পানি চলবেই না। যখন দেখা যায় মাত্র একটা কম্পিউটার দিয়ে ও 300 কম্পিউটার অ্যাকাউন্টেন্ট কাজ করা যায়, সবাইকে বিদায় করে দিয়ে একটা অ্যাকাউন্ট রাখবে। প্রথম কথা তো হলো খরচ বেশমার কমে গেল। একটা কম্পিউটারের খরচ একজন অ্যাকাউন্টেন্টের চেয়েও অনেক কম। আর তারপর হঠাৎ তো তার ঝামেলা তো নাই, দাবি দাওয়া নাই। তো এক এক জিনিস আবিষ্কার হবে আর এক এক ধাপে মানুষের দাম কমে। মানুষ যদি ওই তার কর্ম দিয়ে দাম নির্ণয় করতে চায়। এক সময় ছিল গরু দিয়ে চাষ করা জানত না, মানুষ নিজেই চাষ করত। গরু দিয়ে চাষ করা যখন আবিষ্কার হলো, তো কামলার দাম কমে গেল। এর চেয়ে গরু ভালো, একটা গরুর খরচ একটা কামলার চেয়ে অনেক কম, আর করতে পারে 10 জন কামলার কাজ, তার চেয়ে বেশি। একটা গরু রাখবো, 10 জন কামলাকে বেড়া দেবো। তো প্রত্যেক ধাপেই বিকল্প পায় আর মানুষের দাম কমে। কিন্তু মাহবুবিয়ত যদি থাকে, ওই দাম কোনোদিন কম পায়। ওইটা বলেছে, যে ব্যবসা কোনোদিন ক্ষতি হবে না, তিজারাতান লান তাবুর। আর অন্য সব ব্যবসা কিন্তু পরে দেখাতে ক্ষতি পড়ে গেছে, বাজার দাম কমে গেছে। এক সময় আমাদের বাংলাদেশের পাট, তখন ওই স্পাইসের সময় বিরাট সম্পদ ছিল। এখন আর পাটের ওই বাজার নেই, ওই সম্পদ নেই। কারণ তখন যে ছিল যে এই পাট দিয়ে নানান ধরনের জিনিস বানাতো, কারণ ওই জিনিসগুলো সিনথেটিক করে ফেলেছে। কারণ বস্তা টস্তা আগে এইসব পাটের বস্তা দিতে থাকতো, এখন আর পাটের বস্তা নেই, সিনথেটিক বস্তা, ওগুলো অনেক কম খরচ পড়ে। পাটের বাজার শেষ। অন্যভাবে যদি দাম নির্ণয় করতে চায়, তো কিছুদিন পরে এই দাম পড়ে। কিন্তু তার নিজ সৌন্দর্যের দাবিতে যেটা হয়, ওটা কোনোদিন কম না, হামেশা ঠিক। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে দিন দিয়েছেন, আমি নিজেও সুন্দর হই আর পুরা দুনিয়ার মানুষকে এই সৌন্দর্যের পথ দেখাই। পুরা দুনিয়া মানুষ কাঙাল, বেদাম, নিজ বাড়িতে নিজ ঘরে বেদাম। বাচ্চা তার মায়ের কাছে দাম পাচ্ছে না, বাচ্চাকে রেখে, বেবি কেয়ারে রেখে আর মা কাজ করতে চলবে। খুব একটা যে ঠেকা, যে না কাজ না করলে উপবাস মরবো, তাও কিন্তু যদি এখানে উপবাসের ব্যাপারই হতো, তাহলে তো করতেই হয়, বাধ্য। তা না, ওই বাচ্চাকে যদি ঘরে রাখে আর যত্ন করে আর আদর করে আর বুকের দুধ খাওয়ায়, তাহলে যে তাকে যে উপবাস করতে হবে তা নয়। কিন্তু নতুন গাড়ি কিনতে পারবে না, তো নতুন গাড়ির লোভে বাচ্চাকে পরের কাছে সারাদিন রেখে ও কাঁদবে আর বিকেল বেলা এসব নিয়ে আসবে। তো সিলেটে তো অনেক আছে আমেরিকায়। তো একজন গিয়েছে তার মেয়ের ওখানে, মেয়ের ডাকাডাকিতে কয়েকদিন থাকবার জন্য। কিছুদিন থাকবে, আমি এখানে থাকবো না। ওর মেয়ে নিজের বাচ্চাকে ওই বেবি কেয়ার রেখে সে আরেক বেবি কেয়ারে কাজ করে, ওই কাজ করতে চলে যায়। তো বলছে যে আদিব দেশ নিজের বাচ্চাকে পরের কাছে দিয়ে পরের বাচ্চা নিজে রাখে।
এই আজিব দেশে আমি থাকবো। বাচ্চা বঞ্চিত। তো বাচ্চা তো একা বঞ্চিত না, মা যে এই কাজ করছে ওটা তার নিজস্ব স্বভাবের বিরুদ্ধে। বাচ্চাও কাঁদে, বাচ্চা চিৎকার করে কাঁদে যখন ওকে রেখে যায়। মা চিৎকার করে কাঁদে না, কিন্তু মায়ের কলিজা কিছু কম নিচে কাঁদে, তাও এটা তার নিজের স্বভাবের বিরুদ্ধে, এক ধরনের আত্মহত্যা, কিন্তু প্রতিদিন করে যাচ্ছে। এই বাচ্চা পরে বড় হবে, মা চাইবে যে আমার ছেলে আমাকে কাছে রাখুক, কিন্তু ছেলে বলবে আমার সময় নাই, তুমি বৃদ্ধ নিবাসে থাকো, ওখানে পাঠিয়ে দেবে। মা কাঁদবে, কিন্তু ছেলের সময় নেই। তো ছেলে হিসেবে নিজে বঞ্চিত হলো। এবার মাকে বঞ্চিত করছে, কিন্তু মাকে বঞ্চিত করছে সে নিজেকে বঞ্চিত না করে নয়, মায়ের কাছে থাকা ছেলের জন্য সবচেয়ে বড় আনন্দ ছিল। যেমন মায়ের শুধু দান করতে পারলাম, যারা করতে পারে তার শেষ জীবনের শেষ হতে 1 বছর বা 1 মাস যতদিন যেহেতু মায়ের জীবন করতে পারলো, বাকি জীবন এদের জন্য, অনেকের জন্য মৌত পর্যন্ত তার বড় একটা স্বপ্ন। আল্লাহ তাআলা আজকে আমার মায়ের সুন্দর করতে দিয়েছে, আল্লাহর কাছে বহুত কিছু আশা করে, আর তার মনের ভিতরে বড় একটা তৃপ্তি, কিন্তু যে করলো না সে এই তৃপ্তি থেকে বঞ্চিত। তো বাচ্চাকে ওখানে বেবিকারে পাঠিয়ে বাচ্চাকেও বঞ্চিত করলো, নিজেও বঞ্চিত হলো। মা বাপকে বৃদ্ধ নিবাসে দিয়ে তাদেরকেও বঞ্চিত করলো, নিজেও বঞ্চিত হলো। মানুষের জীবনকে আল্লাহ এমন রেখেছে যে অন্যের ক্ষতি করতে পারেই না, সাথে সাথে নিজের ক্ষতি না করে। আর কি করবো, অন্যের উপকারও করতে পারে না, নিজের উপকার না করে। অন্যের যদি উপকার করতে চায়, সে ইচ্ছা করুক বা না করুক নিজেটা হয়েই যাবে। আর অন্যের যদি ক্ষতি করতে চায়, সে ওইটা সে ইচ্ছা করুক বা না করুক নিজেটা হয়ে যাবে। আর প্রায় ক্ষেত্রেই নিজেটা তার চেয়ে বেশি। যত জুলুম ইত্যাদি আছে, ইস্তেমা দোয়া আছে, দোয়াগুলোর ভাষা প্রায় সব একই ধরনের, রব্বানা যালামনা আনফুসানা। অথচ করেছে মার্ডার, অন্য লোকে মেরেছে। তো অন্য লোকে মেরেছে, এই দোয়া কেন করে যে আমরা আনফুসানা, ওকে বলা হচ্ছে যে ওর উপর জুলুম করেছে। ওই জুলুম করতে গিয়ে ওর উপর জুলুম তো করেছে, কিন্তু নিজের উপর জুলুম তার চেয়ে বেশি করেছে। বিভিন্ন মাপ চাইতে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমি নিজেও এই দিনের পথে নিজের জন্য আপন করি আরো সব পরিপূর্ণভাবে। আর পুরা দুনিয়া বড় বঞ্চিত, বড় বঞ্চিত, বাচ্চা বঞ্চিত, বড় বঞ্চিত। মাঝখানে কয়েকদিন পাগল হয়ে লাফাচ্ছে, তো মনে হয় খুব আনন্দ, এটা আনন্দ না, একটা বিকট চিৎকার। জার্মান খুব নাম করা এককালের সাহিত্যিক, যুদ্ধের পরপর তো কিছু গল্পের মধ্যে আছে যে কয়েকজন বন্ধু খুব হই হুল্লোড় খুব করে, চিৎকার, হাসি, আনন্দ ফুর্তির মধ্যে তাদের জীবন। একজন তাকে একবার জিজ্ঞেস করল যে এত চিৎকার করে হাসো কেন? হাসিতে তো হা হা করে চিৎকার করে হাসতে হয়, আসলে হাসতে হয়, এত চিৎকার করে হাসো কেন? উত্তর বললেন যে মন থেকে, ভিতর থেকে খুব জোর লাগাতে হয়, তো সেই জন্য। হাসি তো পায় না, জোর লাগাতে হয়, এই জন্য এত চিৎকার করে হাসতে হয়। আনন্দের হাসির কোনো চিৎকার নেই। আরো আনন্দ যদি হয়, তার চিৎকার তো নেই, হাসিও নেই, আনন্দের চোখের পানি হাসি, গভীর আনন্দে। গভীর আনন্দে কেউ কখনো হাসে না, হাসি কৌতুকে, আনন্দের। আর দুনিয়া হাসি থেকে বঞ্চিত, আনন্দ থেকে বঞ্চিত। হাসি চিৎকার করে, জোর দিয়ে হাসতে হয়, ভিতরে পাপ লাগে। আর নিজেও বঞ্চিত, অন্য মানুষ বঞ্চিত। এত উন্নতি করার পরে এই বঞ্চিত হওয়ার স্বাভাবিক পরিণতির মধ্যে একটা পরিণতি যে আত্মহত্যার হার বেড়েই যাচ্ছে। আচ্ছা, শুধু এই জমানা নয়, আগেও যাদের জীবন উন্নত ছিল তাদের মধ্যে আগেও আত্মহত্যা প্রবণতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় এটা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জমানায় রোমে কিছু সিপাহীদেরকে কয়েদি থেকে আনা হয়েছে, এদের কাছে বিশেষ শিশি ছিল। খালিদ ইবনে ওয়ালিদ জিজ্ঞেস করলেন, উনি তখন সেনাপতি ছিলেন, জিজ্ঞেস করলেন যে এটা কি জিনিস? বিশেষ শিশি, কয়েদিদেরকে, রোমি কয়েদি।
এটা কেন? যে বিশেষ শিশি আমরা এনেছি, যদি মুসলমানদের হাতে পড়ে যায় তাহলে শিশিকে বিষকে আত্মহত্যা করবো এই ভেবে, কিন্তু যদিও করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু শিশি নিলেন আর সব দোয়া করলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বলে গড়গড় শিশি খাবেন। সেটা ভিন্ন কথা। কিন্তু কথা হলো যে এই শিশি, বিশেষ শিশি এই জন্য আনতে পেরেছে সমাজে আত্মহত্যার চর্চা ছিল বলে। নইলে কেউ যদি আমাকে শিশি বিষ পাবেই না, সমাজে তার চর্চা আগে ছিল। তো বর্তমান দুনিয়াতে যেরকম আত্মহত্যার প্রবণতা খুব বেশি, এটা শুধু এই জমানায় নয়, আগেও যাদের জাহিরি জগৎ উন্নত ছিল কিন্তু দিন ছিল না, তাদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা ছিল, আর আজও আছে। আর এই যে ওই পর্যায়ে যেটাকে স্বাভাবিক ধরে নেওয়া, কোন একটা জিনিস পরিসংখ্যানের দিকে যখন ব্যাপক হয় তখন ওটাকে অস্বাভাবিক বিচার করা হয় না, এটা স্বাভাবিক পর্যায়ে চলে এসছে। আত্মহত্যা প্রায় স্বাভাবিক পর্যায়ে চলে এসছে, কারণ মনের আনন্দের জিনিস, আর বিলাসিতা আনন্দের জায়গা তো দখল করতে পারবে, তো নিজেও বঞ্চিত হবো না, আর পুরা দুনিয়ার মানুষকে পথ দেখাবার দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছে। আমরা সবাই নিয়ত করি যে আমি নিজেও দিন আমার জীবনে আরো পরিপূর্ণভাবে আনবো, আর আল্লাহ তাআলা আমাকে পুরা মানব জাতির জন্য পাঠিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, লিল মুসলিমিনও বলেন লিন-নাস, তাদের মঙ্গলের জন্য। আমার হাতে কি আছে যে গোটা দুনিয়ার মানুষকে আমি দেব? আল্লাহ তাআলা আমাকে ওই সুন্দর আমাল দিয়েছেন যেগুলোর পুরা দুনিয়াতে আসল স্বভাব। সে অভাবের মধ্যে আনন্দ থাকবে। তার মনে যদি আল্লাহ তাকে যেমন দান করে, 3 দিন খায়নি, তাকে জিজ্ঞেস করে যে কেমন আছো, আলহামদুলিল্লাহ, তার কথা দিল থেকেই বলবে। এই আলহামদুলিল্লাহ বলবার জন্য তাকে নিজেকে জোর দিয়ে বাধ্য করতে হবে না, স্বতঃস্ফূর্ত মন থেকে বলবে আলহামদুলিল্লাহ। আর এর মোকাবেলায় যদি তার কাছে দিনের ভিতর নিয়ামত না থাকে, যত ভালো অবস্থায় উঠা থাকে, তাকে জিজ্ঞেস করা যে কেমন আছো, অসংখ্য অভিযোগ। আমাদের দেশে অত শোনা যায় না, ওই অবসমান জগতে ইউরোপ আমেরিকা যাতে কারোর সাথে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো, তোমার সে জিজ্ঞেস করে মুসিবত, হাজার অভিযোগ। দেশ খারাপ, জাতি খারাপ, বউ খারাপ, বাচ্চা খারাপ, ছেলে খারাপ, কোন রকম খেলে টিকে আমি একজন ভালো মানুষ আছি। আর কখনো কখনো যার সাথে কথা বলছে তাকে হাতে রাখবার জন্য বলে যে তুমি আর আপনি ভালো মানুষ, নইলে ও শুনবে না, এছাড়া সব খারাপ। আর ঠিকই তার পেরেশানি করছে। আর এমন অস্বাভাবিক আচরণ যে খারাপের মতো আচরণ করি। গত শুক্র শনি এখানে ছিল অস্ট্রেলিয়ায়, তো অস্ট্রেলিয়া থাকার সময় ওর ছেলে, 2টো ছেলে আছে, ছোট বাচ্চা, গরম পানি পড়ে গেছে। এখানে বেশি আঘাত আছে, হাসপাতাল ছিল। হাসপাতাল থাকার বাচ্চা গরম পানি ছিল, মা বাবার তো কত কষ্ট, বেশ ভালো ক্ষতি হয়েছে। তো মানে বাচ্চার জন্য হয়তো মা বাবার কিরকম হয়েছে, গরম পানিতে কষ্ট যন্ত্রণা যাচ্ছে, তারপর আবার যদি খোঁজা রাস্তা ভালো করে না সারে, বাচ্চা হাসপাতালে ছিল, বাচ্চার কাছে মা হাসপাতাল ছিল। বাচ্চার এই কষ্টের চেয়ে আরো বড় মুসিবত হলো মা বাপ এই দুজনকেই সম্পূর্ণ প্রশাসন বা কর্তৃক বলাতে সন্দেহ করে এটা ইচ্ছাকৃত করেছে কিনা। এর জন্য এদেরকে আমাদের দেশে যে বলে রিমান্ড, ঠিক রিমান্ড শব্দ তো নয়, কিন্তু এদেরকে জেরা করা, এদের উপর ওই যে বাচ্চা অসুস্থ থাকার সময় মার উপর যে মানসিক যে টর্চার হয়েছে, সেই টর্চারের কারণে ও হয়ে গেছে আধা পাখি। বাচ্চার রোগের চেয়ে ওটা আরো বেশি, আর ওর কাছে মানসিক ভারসাম্য হারিয়ে টারিয়ে ইত্যাদি। এখন স্বামী ওখানে তার পিএইচডি শেষ হয়নি এখনো, আর পিএইচডির জন্যই গেছিল, কিন্তু ওর ঢাকায় আছে ফ্যামিলি, কিন্তু বাচ্চার মা বলে আমি ওখানে ফিরে যাবো না। আর তারপরে তাকে রীতিমতো এখানে চিকিৎসা করার প্রয়োজন হচ্ছে মানসিক রোগে। আর এর প্রধান কারণ হলো যে হাসপাতালে বাচ্চাকে